ছেড়ে দে, ছেড়ে দে। দে। খবরদার, খবরদার কাছে আসবি না, খবরদার আগে পারবি না, তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দেব। খবরদার, খবরদার, খবরদার বলতে এগুবি না, আগে পারবি না, খবরদার, খবরদার। আরে আরে বস, কেন মিশামিশি জোরাজুরি করছেন প্যাচ মেরে? এই মেয়ে মানুষকে শক্ত হাতে নয়, নরম হাতে, নরম হাতে হ্যান্ডলিং করতে হয়। আমার কথা শুনুন বস, আমার কথা শুনুন। বুঝছেন তো প্যাচ মেরে? ওকে বন্দি করে রাখ, আমি দেখতে চাই। আসল ভাবে যান, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি, আমি আছি প্যাচ মেরে। বলো কি, যাকে আমি ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করেছিলাম সেই রোগীর জ্ঞান ফিরতে শুরু করেছে? হ্যাঁ স্যার। ওর পাশে একজন ডাক্তার সর্বক্ষণ থাকা উচিত। স্যার, আমি আছি ওর পাশে। গুড। ওর জ্ঞান ফেরার সাথে সাথে ঘুমের ইনজেকশন দেবে। ওকে স্যার। হ্যালো, এসপি কার্যালয়, কে বলছেন? শান্তিপুর হাসপাতাল থেকে ডক্টর সোনারি বলছি। এসপি রাহান সাহেবকে দিন। স্যার, শান্তিপুর হাসপাতাল থেকে ফোন। এসপি রায়ন সাহেবকে চাচ্ছেন, কিন্তু উনি তো রিটায়ার করে চার্জ ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, ফোন দাও, তুমি যাও। হ্যালো, এসপি রায়হান চৌধুরী বলছি। স্যার, সুখবর আছে, এসপি রাজার কোমা থেকে জ্ঞান ফিরতে শুরু করেছে। স্ট্রেঞ্জ, এই কথা কাউকে বলনি তো? হ্যাঁ, গোপন রেখো, আমি দেখছি। ওকে। সুরের বাচ্চারা শান্তিতে একটু ঘুমাতেও দেয় না। হ্যালো বস, খারাপ খবর, শান্তিপুর হাসপাতালে এসপি রাজার জ্ঞান ফিরে এসেছে। আমির বাচ্চা, তুই তো কইছিলি রাজার বাঁচবো না। এখন কি করবো বস? তোর কিছুই করতে হইব না। ওকে বস, যা করার এই লস্কর পাঠানি করবে। হ্যাঁ। এ আপনি কি করেছেন ডাক্তার সাহেবা? ভুল মানুষকে ফোন করেছেন আপনি। রায়হান চৌধুরী সাহেব রিটায়ার করেছেন, এসপি হিসেবে রাজার চেয়ারে বসেছেন ওসি কদম আলী। ও মাই গড! রাজাকে এখানে রাখা যাবে না। কিন্তু কোথায় নিয়ে যাব? যেখানে যাই, এখানে থাকলে ওরা রাজাকে মেরে ফেলবে। কুইক! কিন্তু হাসপাতালের বাইরে নিলে রাজা তো মারা যাবে। এখানে রাজাকে বাঁচানো যাবে না। এদিকে এদিকে এদিকে।
চালাও, জোরে। ড্রাইভার, জোরে চালাও। রাজার কিছু হয়নি তো? না। সাগর সাহেব, এই ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসুন। আমি এক্ষুনি আনছি। হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট ডক্টর? একজন কমার পেশেন্টকে নিয়ে ওরা গায়েব হয়ে গেল, 3-3টে খুন হলো, আর কেউ কিছু দেখেনি। এই দেখাশোনা করতো লেডি ডাক্তার সোনালী আর রোগীর এক বন্ধু সাগর। ডাক্তার সোনালের ঠিকানা নিশ্চয় আছে? জি আছে। ঠিকানা নোট করে দিন। আর শুনুন ডাক্তার, এই রোগীর কোনো সন্ধান পেলে প্রথমে আমাকে জানাবেন। বহুত ইম্পর্টেন্ট কেস এটা। ওকে? ঠিক আছে ওসি সাহেব। রাজুর তো ফাঁসি হবে, কিন্তু রাজার বেঁচে ওঠা মানে আমাদের সকলের মৃত্যু। ভুল বলছেন বস। রাজা বেঁচে উঠলে আপনার কিচ্ছু হবে না। ফাঁসবে ওই দুই শালা, কদম আলী আর ম্যাজিস্ট্রেট রহিম। চুপ সারা চামচার বাচ্চা, চামচা। টেনশনে ফেলবি না। সকাল থেকে মদ খাচ্ছি টেনশন দূর করার জন্য, কিন্তু যাচ্ছে না। সারা আমাকে টেনশনে ফেলায়। এই কদম আলী, কদম আলী, আমাকে সিকিউরিটি দে। দেখ, আমার স্ত্রী হার্টের পেশেন্ট, আমার ছোট ছোট বাল বাচ্চা আছে, আমাকে সিকিউরিটি দে বন্ধু। শালা সারা শহরে চেকপোস্ট বসিয়ে নজরদারি করছি, তারপরেও সারা রাজা ভেঙে গেছে, কিন্তু আর বাঁচতে পারবে না। ওহ ও কদম আলী, তুই একটা বেয়াকুব। হ্যাঁ, এই কাজ পুলিশ দিয়ে হবে না। কি নাম বলে লেডি ডাক্তারের? লেডি ডাক্তার সোনালী। রাজা, রাজা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমাকে যেতে দাও। না, আমি তোমাকে এভাবে যেতে দেবো না। আমাকে যেতে দাও। রাজা, আমাকে যেতে দাও। না না, এভাবে আমি তোমাকে যেতে দেবো না। আমি বলছি আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। রাজা, রাজা, তুমি প্রতিশোধ নিতে চাও তাই না? অবশ্যই নেবে, আমি তোমাকে বাধা দেব না। এক প্রতিশোধের চিন্তা ছাড়া তোমার কাছে শত্রু মোকাবিলা করার কি আছে? শুধু মনোবল থাকলেই হয় না রাজা, শক্তিও লাগে, যা এই মুহূর্তে তোমার শরীরে নেই। এই অবস্থায় তুমি শত্রুর সাথে লড়তে গেলে তুমি নিজেই শেষ হয়ে যাবে। তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগে তুমি মরতে চাও? বলো রাজা, বলো। রাজা, হাতিয়ার বানাতে লোহাকে যেমন জ্বালিয়ে পুড়িয়ে শক্ত করতে হয়, ঠিক সেইভাবে তোমার ভিতরে যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে, সেই আগুনে নিজেকে পুড়িয়ে শক্ত করতে হবে। হ্যাঁ রাজা, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব।